বাংলা বিহার সংযোগকারী রেলিং ভাঙা দুর্বল সেতু দিয়ে ঝুঁকির পারাপার। সেতু সংযোগ রাস্তার তলার মাটি সরে খাড়িতে পড়েছে, ভেঙে গিয়েছে রাস্তার একাংশ। ঘটছে ছোট বড় দুর্ঘটনা, হুঁশ নেই প্রশাসনের, ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতে বাসুদেবপুর গ্রামে খোকা মোড়ে জালাল খাড়ির ওপরে সেতুটি রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ১৫ বছর আগে সেতুর দুপাশে রেলিং ভেঙে গিয়েছে, সেতুটি দুর্বল হয়ে পড়েছে। সেতু সংযোগ রাস্তার তলার বাটি সরে খাড়িতে পড়েছে, রাস্তার একাংশ শূন্যে ঝুলছে, গাড়ির চাকা বসে ঘটতে পারে দুর্ঘটনা। স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হয়, কেউই গুরুত্ব দিচ্ছে না। এলাকাবাসীর প্রশ্ন, মানুষের মৃত্যুর অপেক্ষায় রয়েছে কি প্রশাসন? দ্রুত সেতু সংস্কারের দাবি উঠেছে। এই সেতুটার কথা আমি শুনেছি, দুদিন হলো শুনেছি। আমি প্রধান সাহেবের সাথে কথা বলছি, মানে কনসার্ন প্রধান সাদলিচক জিপির এনএস সাহেবের সাথে কথা বলেছি, কিন্তু ওর একটা টেন্টেটিভ এস্টিমেট আমরা করেছি, করে দেখেছি যে ওটা জিপির তো অ্যাকচুয়াল অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানেও ধরা নেই, আমাদেরও নেই। তো ওটা নিয়ে হায়ার অথরিটির সাথে আমাকেও কথা বলতে হবে, এবং প্রধান সাহেবও হয়তো আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের সাথে কথা বলবে যে যদি কোনো বৃহত্তর সোর্স এনবিডিডি বা অন্য কিছু থেকে যদি সে কাজটা করা যায়, এবং শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে। হ্যাঁ, এটা 2017 বন্যায় যে আমাদের কিছু ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাস্তবে সেটাই এখন দেখা যাচ্ছে। সেই ব্রিজ খুব নর্মালভাবে এখন নর্মাল মানুষের আশঙ্কা রয়েছে যে এই ব্রিজে চলাচল করতে গেলে হয়তো কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো এটা আমিও জানি, বাস্তব সত্য। এটা আমি ওপর মহলে উচ্চ আধিকারিকদের জানিয়েছি এবং আমাদের আরও নেতা মন্ত্রীদের জানিয়েছি, জানিয়ে যে শীঘ্রই ব্রিজটার কোনো মেরামত বা নতুন করে ব্রিজ করাবে আমাদের আশ্বাস দিয়েছে। এবং কালকেই আমি ভিডিও স্যারের সাথেও এইরকম আমি ছবি পোস্ট করে আমি কথা বললাম যে আমার কাছে যখন এসেছিলো মানুষ, সাধারণ মানুষ, তখন তাদেরকেও আশ্বাস দিয়েছি যে আমিও উচ্চ নেতৃত্ব, উচ্চ আধিকারিকদের কাছে গিয়ে আমি ব্রিজের জানিয়ে আমি একটা মানে ব্রিজ ইয়ে করার ব্যবস্থা করব। ব্রিজে একটা বড় কাজ, এই কাজ তো আমাদের পঞ্চায়েত থেকে সাধ্য নয় করার মতো। আমরা উচ্চ আধিকারিকদেরকে বলেছি এবং উচ্চ নেতৃত্বকেও বলেছি, সেখান থেকে ব্যবস্থা নেওয়ার কথা আশ্বাস আমাদের দিয়েছে যে না, ইমিডিয়েটলি এটা মেরামত করা বা নতুন করানোর ব্যবস্থা আমরা নিচ্ছি। কারণ জেলা পরিষদ অনেক দিন থেকে, যখন থেকে তৈরি তখন থেকেই এই অবস্থা, ভাঙা নিচা, গাড়ি অনেক অ্যাক্সিডেন্ট করছে, এখানে তলাতে ছিঁড়ে গেছে, সব এই তলা খসে খসে পড়ছে। কোন সময় ভাঙবে কোনো গ্যারান্টি নাই, আজকে কালকে ভাঙতে পারে। প্রশাসন কত আসে কত যাচ্ছে কোনো গ্যারান্টি নেই। আজকে নতুন, বহুদিন থেকে কয়েকবার আসলো, ইনকোয়ারি করে গেল, কেউ কোনো অ্যাকশন নাই। দিনের মধ্যে হাজারো কোনো লিমিট নাই। এখানে গাড়ি ছাকড়া, ট্রাক্টর, ট্রাক যাতায়াত করে, তাও ভয় করে। চলতি রাস্তা এটা, আর কি বলবো, ভয় তো করছে, ভয় করে করে তো যাচ্ছে লোক, পারাপার হচ্ছে, কি করবে? নাই তো যাতায়াত করছে, আসা যাওয়া করছে নিরুপায় হয়ে। এখানে যাওয়া আসা করছে লোক, দেখছেন। বলছি, এই ব্রিজটার উপর দিয়ে কত মানুষ যাতায়াত করে, কত গ্রামের মানুষ যাতায়াত করে এই ব্রিজ? মনে করেন যে সার্লি চক অঞ্চল গোটাই, আপনার বিহার থেকে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানার প্রচুর এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে। কত বিডিওকে বললাম, প্রধান আছে, দেখে নিচ্ছে, কোনো অ্যাকশন নাই। না ভোটের সময় সবাই বলছে হ্যাঁ হ্যাঁ করবো আজকে। ও দিনে প্রায় আমরা 3-4 বার যাই। ব্রিজটা খুব বেহাল অবস্থা, সময়তে গাড়ি পড়ে যায় নিচে, ব্রিজ এভাবে যাওয়া যাচ্ছে না, খুব অসুবিধার মধ্যে আমরা থাকছি আর কি। ভয় লাগছে এই জায়গাতে যেতে আমরাকে, কিন্তু তবুও যেতে হচ্ছে অনেক দিন থেকে। সবকে জানা গেছে, এখন অবধি কোনো অ্যাকশন নিচ্ছে না। গাড়ি পড়ে যায় একবার, 2জন আকাম হয়ে গেছিলো, তবুও জানা গেছে, কোনো অ্যাকশন নেয়নি এখন অবধি। হ্যাঁ, আপ ডাউন করছে, যাচ্ছি তো, কোনো সময় ভেঙে যেতে পারে। হয়েছে তো, ক্ষতি হচ্ছে, তা তো অ্যাকশন নিচ্ছে না। গাড়ি পড়েছে এখান থেকে, নিচে পড়ে গেছে একদম, নিচে ব্রিজটা নিচে, রোড থেকে অনেকটা নিচে। মশলাগুলো তো খসে খসে গেছে সব নিচের, সাইডের গালা সব ভেঙে গেছে। প্রধান ভিডিও এখন অবধি কই, আমরা তো জানতে পারিনি কি আসছে কি আসেনি, অ্যাকশন নাই না। আর কোনো চিন্তা নাই এদের, মানুষ মরলো কি থাকলো এদের কোনো দেখার বিষয় নাই। আর তারা খালি ভোটের সময় আসছে আর ভোট নিয়ে এলো, বাস প্রতিশ্রুতি দিয়ে ভোট নিল, আবার চলে গেল, আর কোনো দেখা শেখা নাই 5 বছর না। যাতে ব্রিজটা সুখভাবে হোক, এটাই চাইছি।
মানুষ মরার পরে কি ব্রিজটা তৈরি হবে না আগে হবে, এটা আমরা বলতে চাই। এটা তোমার বাসুদেবপুর আর এতি বলছি এই ব্রিজের উপর দিয়ে কত মানুষ যাতায়াত করে? ও অনেক প্রচুর চালু রাস্তা, এটা এটা প্রচুর চালু রাস্তা। দিনের মধ্যে 100টা ট্রাক্টর যায়, মোটর তো কোনো লিমিট নাই। আমার নাম তারিকুল ইসলাম। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।